এখন আমাদের খাওয়ার মেনুতে অনেক কিছু রয়েছে, পালং শাকের চচ্চড়ি। কোনগুলো গো? এগুলো সরিয়ে নিলে হয়ে যাবে? আচ্ছা আচ্ছা। পালং শাকের চচ্চড়ি, মাছ ভাজা, ডাল, আর ওদিকে হচ্ছে গাজর আলু ভাজা, বাঁধাকপি। এটা আমাদের সকালের খাওয়া না দুপুরে খাওয়া বলা মুশকিল। আমি তো সকালে খেয়েছি ফেনা ভাত, অর্পণ খাইনি, তো সব একবারে নিয়ে আসলো। এখনো রান্না চলছে, মাংস রান্না হচ্ছে বলো, তো সেটা এখনো কমপ্লিট হয়নি। মাংস খাবো কি ঠিক নেই, চিকেন হচ্ছে। তো এই দিয়ে আমিও কটা খেয়ে নিই, ও কটা খেয়ে নিক, এখনো সকালে খাইনি। আমাদের ঘরে কি সুন্দর রোদ আসছে, আমি আবার জানলাটা খুলে দিলাম। অন্যদিন তো জানলা তো খুলি না, বৃষ্টি হচ্ছে যেহেতু এখন ধুলোটাও কম আছে, সেই জন্য আর কি খুলে দিলাম। আর এই যে হালকা হালকা রোদ না গায়ে লাগছে, বেশ ভালোই লাগছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যে ছাদে গিয়ে বসে থাকি আমি। হ্যাঁ না রে এক্সপোর্ট। এক্ষুনি যে শাকগুলো দেখলাম, দেখে মনে হচ্ছে না লাগানো। এই যে ক্যারেটের মধ্যে এত সুন্দর হচ্ছে শাকগুলো, শুধু দেখেই মনে হয় যেন তুলে নিয়ে যায়। কিন্তু এই যে ছাদ যেহেতু চালির, সেই কারণে আর এই সমস্ত কাজকর্মগুলো করা যায় না। ওদিকে লঙ্কা গাছে দারুণ লঙ্কা হয়েছিল, তো সেগুলোও তোলা যায়নি। প্লাস এই যে শাক হয়েছে এত সুন্দর, সেটাও তোলা সম্ভব হয়নি। কিন্তু খুব সুন্দর শাক হয়েছে, দেখেই মনে হয় যেন তুলে নিয়ে যায়। আর এই যে হালকা রোদ, এই টাইমে একটু ছাদে আসতে যে কি ভালো লাগে। ঘরে ফল নিয়ে এসে রেখে দিয়েছে এক গাদা, খাওয়ার নামে খোঁজ নেই। আমি একা কত খাবো বলুন তো। নিয়ে তো বসলাম ঘরে যত রকমের ফল আছে সেই সমস্ত গুচ্ছের ফল নিয়ে। তো এখন আমার কাটার পালা, কাটতে যে কতক্ষণ লাগবে সেটাই ব্যাপার। এক এক করে কাটাতে শুরু করে দিলাম, মোটামুটি লেবু টেবু সব পরপর পরপর কাটাতে শুরু করলাম, দেখি কতক্ষণ লাগে। আর আমার কাছে তো হ্যাঁ বল, আমার কাছে মাথায় নেই, আমার বলতে দাও। অনেকগুলো বেদানা রয়েছে, সেদিন তো মা দিয়ে গেছিলো অনেকগুলো বেদানা, তো সেগুলো সব রয়েছে, খাওয়াই হয়নি। তো ওই যে ছাড়িয়ে আবার বাবার জন্য দিলাম। বাবার আমার হচ্ছে মানে বাবার আমার মধ্যে এই ব্যাপারগুলো খুব মিল আছে। কেউ ছাড়িয়ে দিলে বেদানা খাওয়া হয়, বাবাও তাই, নিচে সেই এনে 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 শুকিয়ে যায়, খাওয়া হয় না ছাড়ানোর অভাবে। আমারও তাই অবস্থা, অর্পণ ছাড়িয়ে দিলে তখনই খাওয়া হয়। তবে আজকে আমি নিজে নিজে ছাড়িয়ে বাবার জন্য পাঠালাম, আর একটা ছাড়িয়ে নেব, ওই অর্পণ আর আমি দুজন মিলে খেয়ে নেব, নয়তো ঘরের থেকে থেকে নষ্ট হয়ে যাবে, মানে শুকিয়ে গেলে কেমন হয়ে যায় না একটু। ওই যে আমি বলছিলাম না জানলা দিয়ে হালকা হালকা রোদ, এই যে দেখুন কি সুন্দর রোদ, কি ভাল লাগে না বলো। এ দেখুন মুখে রোদ লাগছে কি সুন্দর হালকা, মানে এমন রোদ লাগে হালকা যে তাকানোও যায়। আর ছাদে তো সেটা হয় না, তাকানো যায় না সামনের দিকে, কিন্তু এই জানলায় ওই দিকটায় পিঠ দিয়ে বসবো, ও কি সুন্দর লাগে। কি মজা। আমি এখন একটু বসে বসে মুভি দেখি, আর অর্পণ গেল এখন একটু গাছের পরিচর্যা করতে নিচে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। কারণ একটু আগে অর্পণ আমাকে ফোন করলো, ফোন করে ডেকে দিল উঠে কিছু খেয়ে নে। কারণ আমি সেই যে বললাম না মুভি দেখছিলাম, দেখতে দেখতে না কখন যেন ঘুমিয়ে পড়েছি, মানে সন্ধ্যার পরপরই ঘুমিয়েছি। মাঝে একবার টের পেয়েছি, দেখলাম যে টিভিটা বন্ধ, ভেবে পেলাম না কে টিভিটা বন্ধ করেছে, কারণ অর্পণও আসেনি। মা আসলে আসতে পারে, আমি জানি না কে বন্ধ করে দিয়ে গেছে, নাকি আমি নিজে নিজে বন্ধ করেছি। ঘুমিয়ে পড়েছি, যেমন ভেবেছিলাম ওইভাবে কোনো রকম মুখটা এরকমভাবে খুশে নিয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক এখন একটু উঠবো, উঠে কিছু একটু খেয়ে নেবো, মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরে দেখি কি করে যায়। অনেকদিন দেখায় না। Everyday spices, 100% tasty.
ওই যে কম্পিউটারটা অন করলাম, এখন একটু কম্পিউটারে বসবো, একটু কাজ রয়েছে। কটা দিন ধরে তো কাজ একদমই করতে পারছি না, তো ভাবলাম যে না, যেভাবে হোক আজকে বসি, একটু আমার কাজগুলো অন্তত সারতে হবে। তো সেই জন্য আর কি কম্পিউটারটা অন করা। অর্পণ এখনও বাড়ি ফেরেনি, 9:30 বাজে। ফোন করেছিলাম, বললো অন্য কোথায় নেমন্তন্ন আছে, সেখানে নেমন্তন্ন সেরে তারপরে আসবে। বললাম যে খাবার দাবার রেডি এখানে, তুমি হচ্ছে খেয়ে দিয়ে এসো না। দেখুন ভাবুন, বউটা অসুস্থ আর ও এদিক সেদিক নেমন্তন্ন খেয়ে খেয়ে বেড়াচ্ছে রোজ রোজ।